কলকাতার এই ৪২ ডিগ্রি গরমের হাত থেকে রেহাই পেতে হঠাৎ ঠিক হলো ২-১ দিনের জন্য একটু পাহাড় থেকে ঘুরে আসা যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম অফবিট কালিম্পংয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার তিস্তা তোরসা এক্সপ্রেস। তো ৩টে ডট ছেড়েছে শিয়ালদা থেকে। এখন আমাদের টাইমিং হচ্ছে রাত 2টো। আমাদের এনজিপিতে অ্যারাইভাল টাইমিং ছিল রাত 2টো নাগাদ। আমাদের গাড়ি পিক আপ করতে আসার টাইম ছিল সকাল 8টা। সুতরাং এই কয়েকটা ঘন্টা একটু রেস্ট নিতে আমরা ভাড়া নিয়েছিলাম এই ডরমেটারি রুম। এই ডরমেটারি রুমগুলি আমরা অনলাইনে বুকিং করেছিলাম 680 টাকা দিয়ে পার রুম। আপনাদের ট্রেনের অ্যারাইভাল টাইম এবং ট্যুর গাইডের পিক আপ টাইম বা নেক্সট ট্রেনের মধ্যে যদি কিছু ঘন্টার গ্যাপ থাকে তাহলে আপনারা এই রুমগুলি ভাড়া নিতে পারেন। তবে চেষ্টা করবেন অনলাইনে বুকিং করতে, তাতে সময় ও পরিশ্রম দুটোই কম থাকে। এই রুমগুলি ভাড়া নেওয়ার নিয়ম হলো সকাল 8টা থেকে রাত 8টা এবং রাত 8টা থেকে সকাল 8টা। আমাদের ভাড়া নিতে হয়েছিল রাত 8টা থেকে সকাল 8টার স্লটটা। এই রুমগুলি নন এসি। আপনারা যদি এসি রুম নিতে চান তাহলে এর ঠিক নিচেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এসি রুম, ঘন্টায় 10 টাকা পার পারসন, কিন্তু সেখানে শোয়ার কোনো ব্যবস্থা নেই। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকের পর তো রেস্ট নিলাম, সকালে একটু ঘুমালাম। ঘুমানোর পরে একটু ব্রেকফাস্ট করতে এসেছি, ধোসা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা কোলেখামের উদ্দেশ্যে রওনা দেবো। ততক্ষণ আমাদের সঙ্গে থেকো। চলো। এখন আমরা গরুবাথান হয়ে যাচ্ছি কোলেখামের উদ্দেশ্যে। দুপাশে রয়েছে ঘন জঙ্গল। ডুয়ার্সে যেতে হলে এই গরুবাথানের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে আপনাদের। পাশেই বয়ে চলেছে তিস্তা নদী এবং সামনেই দেখা যাচ্ছে গাজলডোবা ব্যারেজ। দু মিনিট এই ব্যারেজের সামনে দাঁড়িয়ে নদীর ঠান্ডা হাওয়া খেয়ে এতটা পথের ক্লান্তি দূর করে আবার আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন দুপাশে চা বাগান, খুব সুন্দর করে সাজানো চা বাগান। এই চা বাগানটির নাম হলো অ্যাম্বিয়ক টি গার্ডেন। এখানে নেমে চা বাগানটা একটু ঘুরে নিতে এবং মোবাইলে ছবি তুলতে একদম ভুলবেন না। ওই যে দূরে পাহাড়ের দেখা পাওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। গরুবাথানের জঙ্গল এবং অ্যাম্বিয়ক টি গার্ডেন পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি পেপার খেতিতে। চলুন নিচে নেমে দেখা যাক স্পটটা আসলে কেমন। সুন্দর একটি দৃশ্য, খুবই সুন্দর। বড় বড় পাথরের টুকরো, তার মাঝখান থেকে নদী বয়ে চলেছে। খুবই সুন্দর, পাহাড়ের কোল চিরে নদী বইছে।
গরুবাথান, অ্যাম্বিয়ক টি গার্ডেন এবং পেপার খেতি, এই 3 জায়গার সৌন্দর্য উপভোগ করে আমরা এবার রওনা দিলাম কোলেখামে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই কোলেখাম জায়গাটি নেওড়া ভ্যালি ফরেস্টের আন্ডারে পড়ে। এই জায়গাটি সাইলেন্ট ভ্যালি নামেও পরিচিত। কোলেখামের এন্ট্রি ফি হলো 200 টাকা পার ভেহিকেল। লাভা থেকে কোলেখামে যাওয়ার 6 কিলোমিটারের এই পথটি খুবই দুর্গম। দুপাশের এই পাইন গাছের নিস্তব্ধ ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে সত্যিই দারুণ লাগছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে ক্যাসেরোতে। পাশেই রয়েছে ক্যাম্প ফায়ার করার জন্য খুব সুন্দর একটি জায়গা। হোমস্টের সাথেই রয়েছে সুন্দর একটি বাগান, যেখানে নানা রকম সবজি এবং ফুল গাছ রয়েছে। এখানে সবকিছুই অর্গানিক এবং ফ্রেশ। এই কটেজটির নিচে ও উপরে রয়েছে 2টো করে রুম, সাথে অ্যাটাচড বাথরুম। সবকটাতেই গিজারের ব্যবস্থা রয়েছে। আর এটি হলো হোমস্টের সুন্দর ও পরিপাটি করে সাজানো কিচেন, যেখানে এলে আপনার মনেই হবে না যে আপনি বাইরে থেকে এসেছেন। এবার চলুন আমাদের রুমটা ভিজিট করা যাক। এই হলো আমাদের ব্যালকনি ভিউ। ভিউ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, ভীষণই সুন্দর এবং মনোরম। এই রুমে রয়েছে 2টো ডাবল সাইজের বেড উইথ ব্ল্যাঙ্কেট, রয়েছে একটি মিরর ও টি টেবিল। সারা বছরই এখানে ঠান্ডা থাকায় এখানে কোনো সিলিং ফ্যানের প্রয়োজন পড়ে না। সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম উইথ গিজার। এই যে আমার হাজবেন্ড এখন রেডি হচ্ছেন, আমরা এখন বেরোচ্ছি ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে। কি করছো, ভিডিও করছো? হ্যাঁ, ঘুরতে এলে ভিডিও তো করতেই হবে। এখানে খুব ঠান্ডা। হ্যাঁ, বাইরে এখনো কুয়াশা। কত জন বলছিল? 13 না? হ্যাঁ, ওরকমই। 13 চলছে এখানে। হ্যাঁ, বাইরে এখনো কুয়াশা। কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখা গেল না, আপাতত দেখি ফিরে এসে যদি দেখা যায়। হ্যালো ফ্রেন্ড, তো এবার আমার সুইট ওয়াইফ যেটা বলছিল, আমরা ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে রেডি হচ্ছে। ওই যে দেখুন আমার ওয়াইফও রেডি হচ্ছে। তো যেতে যেতে কথা হবে। হ্যাঁ, এবার আমরা ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। একটু দেখে আসি ছাঙ্গি ফলসটা কেমন। তো দেখছেন এবার আমরা যাচ্ছি। হ্যাঁ, সব কাঠের কটেজ, ধীরে সুস্থ সব নামতে হয়।
এই দেখুন আমাদের একটা বড় গ্রুপ একসাথে সব ঘুরতে এসেছি, সব রেডি হয়ে রয়েছে। এখানে দেখছেন আমার এক জামাইবাবু, সে এখন থেকেই বলে দিচ্ছে যে লাড্ডুটা নিয়ে নাও, বাই চান্স যদি ভুলে যাই, বা আমরা বাঙালি তো খেতে ভালোবাসি, কাঠটা কার্পেটে চলে যাবে বোঝা মুশকিল, সেক্ষেত্রে এই জামাইবাবু সবাইকে দিয়ে দিচ্ছে সকালবেলাতেই। আমার এক বন্ধু, তার ওয়াইফ, সব একসাথে ঘুরতে এসছে। আমাদের এক বড় গ্রুপ, আমরা সব 16-17 জন মিলে এসেছি একসাথে ঘুরতে, সব রেডি হয়ে সব বসে রয়েছে। এটাও একটা কটেজ, এখানেও রয়েছে আমাদের কিছু রিলেটিভ, সব একসাথে রয়েছি। এই যে দেখছেন নিচে নামছি আমরা, এটা কটেজের রাস্তা, এখান থেকে উঠতে হয়, প্রত্যেকটা কটেজই অনেক উঁচুতে। এই যে দেখছেন আমাদের সব গাড়ি রেডি হয়ে আছে। সব রেডি, খুব সুন্দর। দেখুন ওদিকে রাস্তা চলে গেছে, ওদিকে আরও কটেজ আছে। চারিদিকে ভিউটা দেখুন, শুধু জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। সত্যি প্রকৃতির যে এত সুন্দর রূপ, পাহাড়ে না আসলে বোঝাই যায় না। সত্যিই খুব সুন্দর প্রকৃতির, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, জাস্ট অসাধারণ। দীঘা পুরীতে গেলে ওখানে সমুদ্র, আর নর্থ বেঙ্গলে আসলে এখানে পাহাড়, জাস্ট অসাধারণ। তো এবার গাড়িতে উঠবো, আবার গিয়ে দেখা হবে ছাঙ্গি ফলসে। তো আমরা ছাঙ্গি ফলসে পৌঁছে গেছি। এবার আপনাদের জাস্ট দেখাচ্ছি রাস্তাটা দেখুন। এই যে রাস্তা, এই রাস্তা থেকে আমাদের ছাঙ্গি ফলসে যেতে হবে 300 মিটার নিচে। তো এখানকার যে লোকাল পার্সন আছে তাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন প্রায় আধ ঘন্টা মতো লাগবে। এই যে দেখুন সবাইকে লাঠি দেওয়া হয়েছে, এই লাঠি নিয়ে ধীরে ধীরে আমরা সবাই নামবো ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে। রাস্তাটা খুবই ভয়ানক, কতটা দেখাতে পারবো জানি না, চলুন দেখা যাক কি হয়। আমার বউকে দেখুন অলরেডি লাঠি নিয়ে ফেলেছে, আর আমার ভাইয়ের বউকে দেখুন সব লাঠি নিয়ে ফেলেছে অলরেডি হাতে। এই বয়সে এখন থেকেই হাতে লাঠি, বুঝতে পারছেন তো আগামী দিনে এদের কি হবে। খুব শিগগিরই লাঠি চলে আসছে হাতে। জাস্ট ভিউটা দেখুন, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, খুবই অ্যাডভেঞ্চার। এই রাস্তাটা খুবই খুবই খারাপ রাস্তাটা, এক কথা বলতে রাস্তাটা খুবই খারাপ। পায়ে পায়ে বিপদ রয়েছে, তবু ঘুরতে যখন এসছি বিপদকে জয় করেই আমাদের দর্শন করতে হবে ছাঙ্গি ফলস। জাস্ট রাস্তাটা দেখুন আপনারা। যারা যারা এখানে ঘুরতে আসবেন তারা জেনেই আসবেন যে এরকম একটা রাস্তা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা চলুন এবার ডাইরেক্ট ছাঙ্গি ফলসে গিয়ে কথা হবে। তো অবশেষে 30 মিনিট জঙ্গলের আঁকা বাঁকা রাস্তা দিয়ে, এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটার পর, অবশেষে 30 মিনিট হাঁটার পর, তাও এখনও পর্যন্ত পুরো কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি। জাস্ট এটা সবে শুরু। এই দেখুন এখান থেকে ফলসটা পড়ছে, এটা সবে শুরু। আমরা চেষ্টা করব একদম নিচে গিয়ে কাছ থেকে দেখার, আমরা চেষ্টা করব নিচে গিয়ে কাছ থেকে দেখার। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নিচের দিকে। চলুন দেখা যাক যে কতক্ষণে আমরা একদম ক্লোজে পৌঁছাতে পারি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গি ওয়াটারফলসের সামনে। দেখুন কি সুন্দর দৃশ্য, সবাই এনজয় করছে। ভিউয়ার্স আপনারাও এনজয় করবেন। কোলেকাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ছাঙ্গি ওয়াটারফলস। যখন আপনারা কোলেকাম ঘুরতে আসবেন নর্থ বেঙ্গলে, এই স্পটটা মিস করবেন না। আধ ঘন্টা ধরে আমরা ওপর থেকে নামলাম, এই ওপরের রাস্তা দিয়ে আমরা আধ ঘন্টা ধরে নামার পর অবশেষে আমরা এই ছাঙ্গি ওয়াটারফলসে এসে পৌঁছালাম।
ছাঙ্গি ওয়াটারফলস হয়ে আমরা এখন এসে পৌঁছেছি লাভা মনিস্ট্রিতে। ভিতরের রাস্তা এবং ভিউ দুটোই আপনার চোখ জুড়িয়ে দেবে। এখানকার পরিবেশ ভীষণ শান্ত, কোলাহলহীন, দূষণের লেশমাত্র এখানে নেই। এখানে ঢুকেই দেখলাম ইনস্টিটিউটের শিষ্য এবং শিক্ষকরা একসাথে বসে স্টিলের বাটিতে করে দুধ চা নিয়ে চুমুক দিচ্ছে। এত ঠান্ডাতেও চাটা কিন্তু এত সহজে ঠান্ডা হচ্ছে না, এটা একটা আশ্চর্য ব্যাপার। এত সুন্দর পরিবেশ ও প্রকৃতির কোলে শিক্ষা পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এই লাভা মনিস্ট্রি। লাভা মনিস্ট্রির শান্ত পরিবেশ উপভোগ করে আমরা এসে পৌঁছেছি নোকদারা লেকে। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পৌঁছাতে লেট হয়ে যাওয়ায় আমরা বোটিং করতে পারিনি। এই লেকে রয়েছে প্রচুর রঙিন মাছ। ভিজিটাররা চাইলে মুড়ি ছড়িয়ে মাছগুলিকে খাওয়াতে পারেন। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স এটাও। অবশেষে কোলে কামে ঘোড়ার পাট চুকিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ডেলোতে যাওয়ার পালা। ভিডিও শেষে রইল আমাদের তোলা একটি ছবি হোমস্টে স্টাফদের সাথে, বা বলা ভালো সেই মানুষগুলির সাথে যাদের জন্য এখানে থাকা
আরও আনন্দদায়ক হয়ে উঠেছিল। যারা পারিবারিক সদস্যের মতো আমাদের যত্ন নিয়েছেন এবং সব শেষে যাদের জন্য এই কোলেখাম সারা জীবন আমাদের স্মৃতিতে রয়ে যাবে।